দর্শক, এই মুহূর্তে রয়েছি নগর ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মেয়র ইশরাক হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালত মেয়র ঘোষণা করার পরেও তাকে কেন শপথ পড়ানো হচ্ছে না, তারই দাবিতে, তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকার নগর ভবনের সামনে ইশরাকের সমর্থনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাবাসী, সাধারণ জনগণ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বিক্ষোভ করছেন, মিছিল করছেন ইশরাককে দ্রুততম সময়ের মধ্যে তারা শপথ করানোর জন্য। জনগণের দাবি, ঢাকাবাসীর দাবি, ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পড়িয়ে নগর ভবনে বসিয়ে ঢাকাবাসীর খেদমত করার সুযোগ করে দেন, সেবা করার সুযোগ করে দেন। কারণ আপনারা ট্যাক্স ৩-৪ গুণ বাড়িয়েছেন, জনগণ আপনাদের উপরে অতিষ্ঠ। আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা ঢাকা ছারখার হয়ে গেছে। এই ঢাকাকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক তার শ্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার বাবার অভিজ্ঞতা দিয়ে ঢাকাবাসীকে খেদমত করবে, এইটা ঢাকাবাসী মনে করে দাবি করছেন। আমরা দেখেছি যে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ফজলে নূর তাপস আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। সেই ফজলে নূর তাপস বিএনপি মেয়র প্রার্থী যিনি ছিলেন ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, সেই ইশরাক হোসেনকে পরাজিত করে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে হাসিনা সরকারের পতনের পর আদালতের একটি রায়ে ইশরাক মেয়র নির্বাচিত হন। কিন্তু সেই মেয়র নির্বাচনের পর থেকে, তার গেজেট প্রকাশের পর থেকে এখন পর্যন্ত তাকে কেন শপথ গ্রহণ করানো হচ্ছে না, শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, তারই প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ তারা যে কয়েকদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন, বিক্ষোভ করে যাচ্ছেন। এই আন্দোলনে ঢাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে, ঢাকাবাসী অংশগ্রহণ করেছে, ঢাকার জনসাধারণ এবং যারা ইশরাককে ভোট দিয়েছে তারা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। গতকালকে আমরা দেখেছি ইশরাক হোসেন তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন ঢাকা প্রেস ক্লাবে। সেখানে তিনি বলেছেন যে হাইকোর্টের রায়ের পরেও বাধা কোথায়, সেই তাকে শপথ বাক্য পাঠ করাতে, তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে, মেয়রের যে দায়িত্ব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে কোথায় বাধা, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি তারা একটি কথা বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে যদি তাকে সেই শপথ বাক্য পাঠ করানো না হয়, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে আন্দোলন আরও কঠোরতর হবে। একটি প্রশ্নের জবাবে ইশরাকের কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক যে আসলে এই যে জনসাধারণ আন্দোলন করছে, বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে, এতে ইশরাকের কোনো ধরনের সমর্থন বা মদত রয়েছে কিনা বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন যে এটি তার কোনো ঘোষণায় হয়নি, এটি মূলত এলাকার সাধারণ জনগণ তারা চাচ্ছেন ইশরাক মেয়র হিসেবে শপথ গ্রহণ করুক, ক্ষমতায় বসুক, এই জন্যই সাধারণ জনগণ তার আন্দোলন করছে, এতে ইশরাকের কোনো হাত নেই। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অফিস অর্থাৎ নগর ভবন, সেই নগর ভবনের সামনে আমরা রয়েছি এবং সাধারণ জনগণ এই নগর ভবনের সামনে আন্দোলন করে যাচ্ছে ইশরাককে ক্ষমতায় বসানোর জন্য, অর্থাৎ তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য।